হাঁটু সমান পানি সেচে জঙ্গলের ভিতরের এই খাল থেকে যে আজকে আসলে মাছ ধরতে পারবো সেটা প্রথম দিকে বুঝতে পারিনি। আর আলহামদুলিল্লাহ এই জায়গায় আজকের আমরা বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ পেলাম, সেই সাথে অন্যান্য বেশ কিছু মাছ আমরা পাইছিলাম। তো এই জায়গায় আজকের মাছ ধরা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য একটা কাজ ছিল। অনেক পানি থাকার কারণে আমরা কোনোভাবেই আসলে এই জায়গায় বাদ দিতে পারতেছিলাম না, যে পানি সেচার জন্য একটা বাদ দেওয়ার প্রয়োজন, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গায় আমরা বাদ দিয়ে যে পানিগুলো সেচে তারপরে মাছ ধরবো সেটা আসলে আমরা পারতেছিলাম না পানি বেশি থাকার কারণে। এরপরেও আমরা আসলে হাল ছাড়িনি, যতই কষ্ট হোক না কেন আমরা যে এই জায়গায় আজকের মাছ ধরবো সেটা আমাদের আসলে মন থেকেই ইচ্ছে ছিল, যার জন্য আমরা আসলে অনেক কষ্ট করে পানিগুলো সেচে এরপরে আমরা মাছ ধরা যখন শুরু করলাম আমরা দেখতে পেলাম বেশ ভালো পরিমাণে মাছ এই জায়গায় আছে। মাছ পাওয়ার পরে আসলে আমরা যতই কষ্ট করি না কেন সেই কষ্টগুলো আসলে তখন আমরা নিমিশেই ভুলে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় ঝোপঝাড়ের ভিতরে বেশ ভালো পরিমাণে মাছ পাচ্ছিলাম। এটা হচ্ছে নদী থেকে জোয়ার বাটার পানি আসা যাওয়া করে এমন একটা খাল, আর এবছর শুরুর দিকেই আমরা যেহেতু এই খালে বেশ ভালো পরিমাণে মাছ পাচ্ছি, অর্থাৎ এই খালটা পাথারের মাঝে থাকার কারণে যখন পাথারের পানি শুকিয়ে যাবে তখন আমরা এই খালে বেশ ভালো পরিমাণে মাছ পাবো সেটা বুঝতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের মাছের অবস্থা, দেখুন আমরা একদম ফ্রেশ চিংড়ি মাছ ধরলাম। আর এই চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই চিংড়ি মাছ আমাদের অঞ্চলে গোদা চিংড়ি মাছ নামে পরিচিত, আপনাদের অঞ্চলে এই চিংড়ি মাছ কী নামে পরিচিত অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।